মতে একজন নিহতের খবর পাওয়া গেছে। সহকর্মী সাজিদা রাফাত আমাদেরকে জানাচ্ছিলেন অন্তত 15 থেকে 20 জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত অবস্থায়। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের টিম সেখানে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন। প্রচুর পরিমাণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে উৎসুক জনতার কারণে সড়কের চলাচলে বেশ বিঘ্ন ঘটায়। সেনাবাহিনী চেষ্টা করছে উৎসুক জনতাকে সরিয়ে অ্যাম্বুলেন্সগুলো দ্রুততম সময়ে যেন হাসপাতালে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করতে। ঘটনার আকস্মিকতায় আশপাশের মানুষ বেরিয়ে এসেছেন বাসা থেকে, দোকানপাট থেকে। তারা হতাহতের বিষয়টি জানতে চাইছেন, তবে এতে করে বাধাগ্রস্ত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধার কাজ। এখনো পর্যন্ত একজন নিহতের খবর পাওয়া যাচ্ছে ফায়ার সার্ভিসের তথ্য মতে। আহত অন্তত 15 থেকে 20 জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি র্যাবের দুটি অ্যাম্বুলেন্স এখনও আহতদেরকে নিয়ে যাচ্ছে। এখানে আরও বেশ কিছু অ্যাম্বুলেন্স রয়েছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধার টিম, যারা আহতদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুপুর 1:06 বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। সেখানে শ্রেণীকক্ষে ক্লাস চলছিল। অনেক শিক্ষার্থী আহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনার আকস্মিকতায় আশপাশের পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজারো মানুষ এই মুহূর্তে মাইলস্টোন কলেজের চারপাশে অবস্থান নিয়ে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন যারা আহত রয়েছেন তাদেরকে দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের 8টি টিম সেখানে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনীর। আমরা দেখেছি সেনাবাহিনীর হেলিকপ্টারও সেখানে আহতদের উদ্ধারের জন্য মাইলস্টোন কলেজের মাঠে নামে এবং সেখান থেকে আহতদেরকে নিয়ে যায় নিকটস্থ হাসপাতালে। ফাইটার জেটটি একটি প্রশিক্ষণ বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান, যেটি দুপুর 1:06 বিমান বাহিনীর প্রশিক্ষণ ফিল্ড থেকে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা কবলিত হয়ে সেটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে, যেখানে শ্রেণীকক্ষে ক্লাস চলছিল। বহু শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত একজন নিহতের খবর ফায়ার সার্ভিস জানিয়েছে। পাশাপাশি আহতের অনেককে, অন্তত 15 থেকে 20 জনকে নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেহেতু ক্লাস চলছিল, শ্রেণীকক্ষে সকল শ্রেণীর শিক্ষার্থীরা, স্কুল ও কলেজের সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত থাকায় যখনই বিমানটি আছড়ে পড়ে সেখানে অনেক শিক্ষার্থী হতাহতের আশঙ্কা রয়েছে। আমরা দুজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বিমানটি আছড়ে পড়ার সাথে সাথেই সেটি বিধ্বস্ত হয়ে যায় এবং আগুন ধরে যায় চারিদিকে, যে কারণেই আগুনে দগ্ধ হওয়ারও শঙ্কা রয়েছে অনেকের। এখনো পর্যন্ত একজন নিহতের খবর জানাচ্ছে ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস একজন নিহতের খবর পাওয়া গেছে। বিমানটিতে দুর্ঘটনা কবলিত হওয়ার সময় সেখানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম। তিনি কি অবস্থায় আছেন, তিনি আহত বা আসলে তিনি কি অবস্থায় আছেন সেটি আইএসপিআর জানাবে। তিনি বেঁচে আছেন কিনা সে নিয়ে আশঙ্কা রয়েছে, যেহেতু বিমানটি আছড়ে পড়ার পরই সেখান থেকে স্কেপ করার কোনো জায়গা ছিল না। সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি বা দেখা যায়নি। সেহেতু তিনি কি অবস্থায় আছেন, স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম তিনি
দুর্ঘটনা কবলিত F7 BJI বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড়িয়েছিলেন। বিমানটি দুর্ঘটনা কবলিত হওয়ার পরে সেটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে, যেখানে ক্লাস চলমান থাকায় অনেক শিক্ষার্থী হতাহতের সংখ্যা তৈরি হয়েছে। আমরা ভিডিও ফুটেজে দেখেছি অনেকের দগ্ধ পর্যন্ত হয়েছেন, যেহেতু বিমানটি আছড়ে পড়ার সাথে সাথে সেটি বিধ্বস্ত হয়ে যায় এবং আগুন ধরে যায় চারদিকে। অনেকে দগ্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে, সংখ্যা রয়েছে। একজন নিহত হওয়ার খবর জানাচ্ছে ফায়ার সার্ভিস। আমাদের সহকর্মীরা যেটি জানাচ্ছিলেন যে অন্তত 15 থেকে 20 জনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার আকস্মিকতায় আশপাশের মানুষ সেখানে জড়ো হন এবং সেখান থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের 8টি টিম, এবং আমরা যেটি জানতে পেরেছি যে পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ কিছু ইউনিট সেখানে কাজ করছে। বিজিবি 2 প্লাটুন সদস্যরা সেখানে আছেন, উদ্ধার কাজে অংশ নিয়েছেন। যেহেতু বিমানটি এমন একটি সময় আছড়ে পড়ে যখন ক্লাস চলমান ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে ছিলেন। ছুটির কিছুক্ষণ আগেই বিমান বাহিনীর F7 BJI ফাইটার জেটটি কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে। এটি একটি ভবনকেও স্পর্শ করে এবং সাথে সাথে বিমানটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে একজন নিহতের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। বিমানটিতে ফ্লাই করছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম। যেহেতু তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং তিনি আসলে বিমানটি যখন দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে তখন বিমানটি থেকে নিশ্চিত করেনি, তিনি বেঁচে আছেন কিনা সেটি নিয়ে একটি আশঙ্কা রয়েছে। ক্লাস চলাকালীন দুপুর 1:30টার আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F7 BJI। ভূপাতিত হওয়ার সাথে সাথেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং সেই আগুন ছড়িয়ে হতাহতের আশঙ্কা বেড়ে যায়। এখনো পর্যন্ত একজন নিহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। আহত আরও অনেকে। আহতদেরকে দ্রুততম সময়ে হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। বহু অ্যাম্বুলেন্স এবং আশপাশ থেকে মানুষজন সেখানে আহতদেরকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছেন এবং অ্যাম্বুলেন্সে করে দ্রুততম সময়ে অন্তত 15 থেকে 20 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে এখনো পর্যন্ত আমরা জেনেছি। সেই সংখ্যাটা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আশপাশের হাসপাতালগুলোতে আহতরা চিকিৎসা নিচ্ছেন। নিকটস্থ একটি হাসপাতালে রয়েছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিবের কাছে জানতে চাইব, গালিব জানাবেন যে আপনি যে হাসপাতালটি রয়েছেন সেই হাসপাতালটিতে কতজনকে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন তাদের দেখার পর? আমি এই মুহূর্তে লুবানা জেনারেল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরায় যেটা সেখানে আছি এবং এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে এর পরবর্তীতে প্রাথমিকভাবে এই হাসপাতালে এখন পর্যন্ত 18 জনকে নিয়ে আসা হয়েছিল এবং যার মধ্য থেকে 12 জনকে এখান থেকে অন্য হাসপাতালে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে 5 থেকে 6 জনকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এবং এই 5 থেকে 6 জনের অবস্থায় গুরুতর। এখানকার যে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আমার ইতিমধ্যে তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি বলেছেন যে এর থেকে 5 থেকে 6 জন এখান থেকে যাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং 2 জনকে সিএমএইচে পাঠানো হয়েছে। এই কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, বিশেষ করে 2-3 জনের অবস্থা খুবই মারাত্মক গুরুতর বলেই তিনি আমাকে উল্লেখ করেছেন। আমি একটু যদি জরুরি বিভাগের চিত্রটা আপনাকে দেখাই যে এখানে বাকি যে 18 জনের মধ্যে যে বাকি 12 জন ছাড়া বাকি যে কয়জন এখানে আছেন তাদের অবস্থা, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জরুরি বিভাগে তাদেরকে এখনও রেখে দেওয়া হয়েছে। আমি যখন এই হসপিটালের ভেতরে প্রবেশ করি তখনই আমি দেখতে পেয়েছি যে কয়েকজন
পুড়ে যাওয়া রোগীকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে জরুরি বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে দুজনকে এখন পর্যন্ত রাখা হয়েছে। এখানে আসার পরেই আমাকে যেটি আসলে এখানে দায়িত্বপ্রাপ্ত যে চিকিৎসক তিনি আমাকে যেটি বললেন যে ঘটনা ঘটার পরেই প্রাথমিকভাবে এই হাসপাতালেই সবথেকে বেশি সংখ্যক রোগীকে তারা নিয়ে এসেছেন এবং যতটুকু তাদের সাধ্যমতো যে চেষ্টাটা করার দরকার, প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার দরকার, সেটি তারা দিয়েছেন এবং সেখান থেকে 12 জনের পরিস্থিতিকে তারা এখান থেকে তারা অন্য হাসপাতালে হস্তান্তর করেছেন। যার মধ্যে আমি যদি একটু এই হাসপাতালে যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তার সঙ্গে যদি পুরো বিস্তারিতটা জানতে চাই, তাহলে হয়তো আরো পরিষ্কারভাবে জানা যাবে যে এখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এখানে আপনি আমাকে আসার পরে বলছিলেন যে এই দুর্ঘটনা ঘটার পরে এখানে আহতদেরকে নিয়ে আসা হয়, কতজনকে নিয়ে আসা হয় এবং তাদের কি অবস্থা, কতজনকে এখান থেকে আপনারা রেফার করেন? 22 জন পেশেন্ট আসছে। 22 জনের মধ্যে 18 জন আমরা পাঠাই দিছি বার্ন ইউনিটে, পুরো 100% বার্ন। বারাঙ্গাটা যেগুলো বাকি অর্ধেক পেশেন্টই আশঙ্কাজনক খারাপ অবস্থা, তারপর কিছু লোক ভালো আছে। আর বাকি পেশেন্টগুলো আমরা যেটা নর্মাল জেলা সেগুলো আমরা লোবানাতেই আমরা সার্ভিস দিয়েছি। এখনো 4-5 জন আছে, তারা ট্রিটমেন্ট চলতেছে এখানে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যতজন এসেছে ততজনই হচ্ছে পুরা রোগী? হ্যাঁ, সব পুরা রোগী, পুরা রোগী, পুরা বার্ন, মানে 100% বার্ন। আচ্ছা, 100% বার্ন। তাহলে সেই ক্ষেত্রে তাদের শ্বাসনালী পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং কয়েকজন পেশেন্টের ছেলে মানুষের অন্ডকোষ পড়ে গেছে। অন্ডকোষ পড়ে গেছে। আচ্ছা শাফিন, আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তিনি বলছেন, যদিও যে আমরা জরুরি বিভাগে ছিলাম, আমরা যদি এখানকে আমরা ম্যানেজারের সাথে কথা বলি, যদি দায়িত্বপ্রাপ্ত যে ডাক্তার তার সঙ্গে যদি একটু বিস্তারিত জানতে চাই যে কি হয়েছিল সেখানকার পরিস্থিতি। আপনি একটু সামনে এগিয়ে আসবেন। আপনি যদি একটু বিস্তারিত বলেন যে কতজন এসেছিল এখানে রোগী এবং কতজনকে আপনারা এখান থেকে নিয়ে গেছেন এবং তাদের মধ্যে কতজন আশঙ্কাজনক? আমাদের এখানে 18 জন এসছে। 18 জনের মধ্যে 4-5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, আর আমরা রেফার করেছি 12 জনকে বার্ন ইউনিটে, আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। যে 12 জনকে আপনারা অন্য হাসপাতালে রেফার, মানে আপনারা বলছেন বার্ন ইউনিটে রেফার করেছেন, তাদের কত শতাংশ আসলে পুড়ে যেতে পারে এই সম্পর্কে কোনো ধারণা? 70 থেকে 80% বার্ন হয়েছে। 70 থেকে 80%। তার মানে আমরা বলতে পারি যে একজন রোগীর যখন 30%, 25 থেকে 30% বেশি হয় তখনই তাকে গুরুতর অবস্থায় ধরা হয়। তার মানে প্রত্যেকই আশঙ্কাজনক। বেশ, এই যে কয়জন গিয়েছে সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে। শাফিন, যেমনটি আপনি শুনছিলেন যে মাত্রই এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন এই জরুরি বিভাগের, তার সঙ্গে আমি কথা বললাম। তিনি বললেন যে এখানে 18 জনকে নিয়ে আসা হয়েছিল। যদিও আমি জরুরি বিভাগে রয়েছি, এখানে নিশ্চয়ই চিকিৎসা ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেটি আমি দেখার চেষ্টা করছি। এই জায়গায় 18 জনকে নিয়ে আসা হয়েছিল এবং সেই 18 জনের মধ্যে 12 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বার্ন ইউনিটে, তাদেরকে রেফার করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। এবং তারা বলতে চাচ্ছেন যে তাদের অধিকাংশই 70 থেকে 80% পুড়ে গেছে। অর্থাৎ যে বিমান দুর্ঘটনার পরে আমরা যেটি চিত্রে দেখেছি, ভিডিও চিত্রে, যে সেখানে আগুন ধরে যায়, যে কারণে তারা বলছেন যে 22 জন এসেছেন, তাদের অধিকাংশই পোড়া, প্রত্যেকেই পোড়া রোগী। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখানেই রাখা হয়েছে, কিন্তু যেই 12 জনের অবস্থা গুরুতর তাদেরকে বার্ন ইউনিটে, এর মধ্যে 2 জনকে সিএমএইচেও পাঠানো হয়েছে, তাদের একজনের অবস্থাও আশঙ্কাজনক। অর্থাৎ বলাই চলে যে পরিস্থিতি যেটি ওখানে সৃষ্টি হয়েছে আমরা বিস্তারিত জানতে এখনো পারছি না, কিংবা আমাদের সহকর্মীদের মধ্যে যতটুকু জানতে পেরেছে যে যেহেতু পুরো স্কুল সেখানে ক্লাসরুম, মানে তাদের স্বাভাবিক কার্যক্রম চলছিল এবং আমরা ভিডিও চিত্রে দেখতে পেরেছি যে পুরো বিমান কিন্তু ক্লাসরুমের ভেতরে গিয়ে ঢুকে পড়েছে। অর্থাৎ ওইখানকার যে পরিস্থিতি যেটা খারাপ হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হাসপাতালেই কিন্তু তার বহির্প্রকাশ। এখানে 22 জনকে নিয়ে আসা হয়েছিল এবং 18 জনকে নিয়ে আসা হয়েছিল, যাদের মধ্যে 12 জনকে কিন্তু রেফার করা হয়েছে, যাদের অধিকাংশই গুরুতর। বাকি আমরা এখানে কয়েকজনকে দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত জরুরি বিভাগে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে যখন আমরা প্রবেশ করি তখন আমরা দেখেছি যে কয়েকজনকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শাফিন, যেই দুর্ঘটনাটি ঠিক দুপুরে কিছু 1টার পরে, এই দুর্ঘটনা 1:06 যেই বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি উড্ডয়ন করে এবং তার কিছুক্ষণ পরে এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং
এবং এই পুরো উত্তরে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে গিয়ে এই বিমানটি বিধ্বস্ত হয়, তারপরে কিন্তু সেখানে আগুন লেগে যায়, যে কারণে এই ভয়াবহ হতাহতের ঘটনা আমরা দেখতে পাচ্ছি এবং যেটার প্রাথমিক চিকিৎসা আমরা দেখতে পেয়েছি এই লুবানা জেনারেল হাসপাতাল তারা দিয়েছে। আমি যদি আরেকটু এখানকার হাসপাতালের যদি চিত্র যদি আপনাদেরকে দেখাতে চাই, যে এখন যেহেতু এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা চিকিৎসক তারাও যেটি আসলে বলতে চাচ্ছেন যে সেখানে যে কয়জন হতাহত হয়েছেন তাদের অধিকাংশকেই এখন পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে তারা পেরেছেন। যে কয়জন তারা এখানে এসেছেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু জরুরি বিভাগে এই চিকিৎসা কার্যক্রম চলছে, তাই আমরা জরুরি চিকিৎসা ব্যবস্থা যেন তেমন একটা ব্যাঘাত না ঘটে তার জন্য আমরা ঠিক বাইরে অবস্থান করছি। আমি দেখতে পেয়েছি যে জরুরি বিভাগে এখন পর্যন্ত 2 জন রোগীকে রাখা হয়েছে আর বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকি যেই 12 জন তাদের অবস্থা ডাক্তাররা বলছেন যে সেটি তাদের আশঙ্কাজনক, কারণ আমরা সচরাচর যেটি জানি যে কোনো দুর্ঘটনায় যখন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে যখন একজন একজন আহত ব্যক্তির যখন 25 থেকে 30% বেশি যখন তার পুড়ে যায় তারপরেই কিন্তু তাকে আশঙ্কাজনক হিসেবে ধরা হয়। এখানে কিন্তু এই ডাক্তারা নিশ্চিত করেছেন যে অধিকাংশেরই আমরা মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল একদিকে এবং কলেজ অন্য প্রান্তে, এবং কলেজের যে অংশ সেখানেই কিন্তু এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এইমাত্র আমরা দেখলাম এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবেশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তিনি পর্যবেক্ষণ করবেন এখানকার যে ঘটনা, উদ্ধার কার্যক্রম কেমন চলছে সেই বিষয়টি কিন্তু দেখার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন। এবং আমরা এর মধ্যে জানতে পেরেছি যে বিভিন্ন হাসপাতালে, অর্থাৎ এখানকার যে লোকাল বাংলাদেশ মেডিকেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল সহ শুরু করে আশেপাশের বিভিন্ন হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল থেকে শুরু করে প্রায় 1/2 এখানে আহত রয়েছেন। বিশেষ করে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষিকা অনেকেই এখানে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং বার্ন ইউনিটেও বেশ কয়েকজন ভর্তি রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সেখানেও কিন্তু অনেকেই ভর্তি হয়েছেন। এখানে যারা এই যে আজকে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু ঘটে, তৎক্ষণাৎ আশেপাশে যারা ছিলেন সেখানে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে আহত হয়েছেন দিক বিদিক ছোটাছুটি করতে গিয়ে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে এই জায়গাটিতে বেশ একটি ভীতিকর পরিস্থিতি ছিল এবং এই মুহূর্তে উৎসুক জনতা রয়েছে এবং একটার পর একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেখছি। সেখান থেকে আহতদের নিয়ে আবারও হাসপাতালের দিকে ছুটতে আমরা দেখছি। এই মুহূর্তে অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখছি সারি সারি এখানে রাখা হয়েছে। বিমান বাহিনীর কিছু গাড়ি রয়েছে, সেনাবাহিনীর কিছু গাড়ি রয়েছে এবং আমরা এখানকার যে আশেপাশে দেখছি এই যে স্কুল অ্যান্ড কলেজ, যেটি মাইলস্টোনের একেবারে মূল ক্যাম্পাস, সেটির বাইরেও সামনের যে রাস্তা সেদিকেও আমরা দেখছি যে অনেকগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেকগুলো অ্যাম্বুলেন্স কিন্তু সারি সারি রাখা হয়েছে এবং এর সঙ্গে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট কিন্তু এখানে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো এখানে কাজ করেছে 8 থেকে 10টি ইউনিট মোটা থেকে বলা চলে যে তারা এখানে অগ্নি নির্বাপনের কাজ করেছে এবং উদ্ধার কাজে কিন্তু এখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিমান বাহিনী সহ অন্যান্য যে বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাবের গাড়ি দেখছি আমরা, ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং বিশেষ করে বলা যায় যে উৎসুক মানুষের যে জনতা এই স্কুল গেটের সামনে এবং গেটের সামনে থেকে যে পুরো রাস্তাটি রয়েছে, আমরা যেই পথে আসছিলাম সেই পথে কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে। কেননা এরকম একটি দুর্ঘটনা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সবাই কিন্তু দিকবিদিক ছুটছিলেন এবং অনেকে এখন দেখতে এসেছেন যে ঘটনা আসলে কি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই হিমশিম খাচ্ছেন, এই উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখছি কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে রয়েছেন, ভেতরে প্রবেশ করেছেন। তিনি পুরো জায়গাটি পরিদর্শন করবেন যে কিভাবে এই দুর্ঘটনাটি হলো, এখানে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, কোনো ধরনের গাফিলতি ছিল কিনা, কিংবা কি ধরনের দুর্ঘটনা এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি তিনি এখানে পর্যবেক্ষণ করবেন। তারপরে হয়তোবা গণমাধ্যমকে জানাবেন যে এই ঘটনার বিস্তারিত বা কোনো তদন্ত কমিটি হবে কিনা বা কিভাবে এই ঘটনাটি ঘটলো সে বিষয়ে বিস্তারিত হয়তোবা কোনো পদক্ষেপ নিলে সেটি হয়তোবা সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আছেন, তিনি হয়তোবা ব্রিফ করে জানাবেন। এই মুহূর্তে আমরা এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই একটি বড় ভবনের ছাদে অবস্থান করছি। এখান থেকে আমরা দেখছি পুরো জায়গাটি আমরা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমরা এখান থেকে যারা স্থানীয় রয়েছেন, আশেপাশে যারা ছিলেন সেই দুর্ঘটনার সময়, তারা যেটি বলছিলেন
বলছিলেন যে এখানে হঠাৎ করেই দুপুর 1:30টার দিকে এটি বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি, এবং বিধ্বস্ত হওয়ার পর কিন্তু এখানে একেবারে আগুন লেগে যায় এবং ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে। সেই সময় কিন্তু দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন সবাই। সেটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কলেজের যেই মাঠ, কলেজের যে ভবন, সেই কলেজের ভবনের ঠিক সামনে এক মাঠের কোনায় আমরা দেখছি এটি বিধ্বস্ত হয়েছিল। ঠিক তার পাশেই মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল, বাংলা মাধ্যম, ইংলিশ বাংলা মাধ্যম, সেই স্কুল এটি এদিকে কিন্তু অক্ষত রয়েছে, এবং কলেজের যে মাঠ রয়েছে সেই কলেজের মাঠের এক প্রান্তে আমরা দেখছি যে বিধ্বস্ত হয়েছিল। এবং তারপরে সেখানে বেশ কিছু শিক্ষার্থী ছিলেন, তারা বলছিলেন যে স্থানীয়রা বলছিলেন ক্লাস শেষ হয়েছিল কারো কারো ক্লাস শেষ হয়নি, এমন একটি পরিস্থিতি বিরাজ করছিল। অনেকেই মাঠে অবস্থান করছিলেন, অনেকে ক্লাসে অবস্থান করছিলেন। ঠিক এরই মধ্যে সেই ঘটনাটি ঘটে এবং সেই দুর্ঘটনা ঘটার পর অনেকে এখানে আহত হন, অগ্নিদগ্ধ হন। তারপরেই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আসে বিভিন্ন এলাকা থেকে। তারপরেই কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা আসে, অন্যান্য ফায়ার সার্ভিসের সদস্যরা ছাড়াও বিমান বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন। পরবর্তীতে র্যাবের গাড়ি এসেছে আমরা দেখেছি, এবং পুরো এলাকাটিকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে আশেপাশের এলাকা থেকে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, উৎসুক জনতা। তারা দেখছেন যে আসলে ঘটনাটা কি ঘটলো, এবং আমরা এখন পর্যন্ত সাধারণ কোনো মানুষের নিহতের ঘটনার খবর পাইনি, তবে আহত হয়েছেন প্রায় 1/2 শতাধিক, এটি আমরা নিশ্চিত। এবং আমরা দেখানোর চেষ্টা করব একটু উপর থেকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হেঁটে হেঁটে আসছেন, ভেতরে তিনি গিয়েছিলেন, এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, সেনা কর্মকর্তারা রয়েছেন, বিমান বাহিনীর কর্মকর্তারা রয়েছেন, সবাইকে সাথে নিয়ে তিনি কিন্তু ভেতর থেকে বের হয়ে আসছেন। আমরা সেই দৃশ্যটি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, এবং সারি সারি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। কখন প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সগুলো আরও কেউ আহত আছে কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে। কাউকে আহত পেলে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে, যার যেভাবে চিকিৎসা লাগে সেই অনুযায়ী কিন্তু হাসপাতালে পাঠানো হচ্ছে। এবং বিশেষ করে বার্ন ইউনিটে প্রায় 20 থেকে 30 জনের মতো ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। সেখানেও আমাদের সহকর্মী এরই মধ্যে পৌঁছে গিয়েছেন। সেখানে হয়তোবা স্বজনদের আহাজারি চলছে এই মুহূর্তে, কেননা যে ধরনের ঘটনা এখানে ঘটেছে সেটি এর আগে আমরা কিন্তু প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা অনেক জায়গায় ঘটেছে, কিন্তু দেখা যায় যে ঠিক এইরকম একটি জনাকীর্ণ ভবন কিংবা স্কুল কলেজ একটি জনপদের মধ্যে ঘটা, এটি কিন্তু একবারে অন্যরকম একটি ভীতিকর ঘটনাই বলা হচ্ছে। কেননা এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রশিক্ষণ বিমান যখন বিধ্বস্ত হয় সেটি ফাঁকা এক অঞ্চলে হয়, কিংবা কিন্তু এবার আমরা দেখছি একেবারে একটি অন্যরকম ঘটনা। কেননা এখানে স্কুল অ্যান্ড কলেজ একটি ভবনে, সেখানে শিক্ষার্থীরা ছিলেন, অভিভাবকরা ছিলেন, শিক্ষকরা ছিলেন, সেটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু অনেকে আহত হয়েছেন, কারণ স্কুল খোলা ছিল সেই সময়, এবং স্কুল খোলা থাকার কারণেই কিন্তু আমরা দেখেছি যে আহতের সংখ্যা বেড়েছে। আমরা দেখাতে চাই এই মুহূর্তে এই যে মেইন গেট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বের হয়ে আসছেন। তিনি ভেতরে পরিদর্শন করার পর তিনি বের হয়ে আসছেন। আমরা দেখছি হেঁটে হেঁটে, তার পাশেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু রয়েছেন, এবং তারা সেখানে পর্যবেক্ষণ করেছেন, বিচার বিশ্লেষণ করে হয়তোবা পরবর্তীতে কি বার্তা দেবেন সেটি আমরা গণমাধ্যমে জানাতে পারবো। এছাড়া আইসপেয়ারের মাধ্যমে কিন্তু একটি বিবৃতি এসেছে এই ঘটনা ঘটার পর। বলা হয়েছে যে 1:06 সেই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেছিল, এবং 1:30 দিকে এটি এখানে এসে বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত হওয়ার পর সেটার যে পাইলট ছিলেন তার অবস্থা কি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে তাদের বার্তা পেয়েই কিন্তু আমরা সর্বশেষ হয়তো সেই তথ্যটি জানানোর চেষ্টা করব। আমরা দেখছি পুরো এলাকাটি একটু দেখাতে চাই। আমাদের যে আমার সঙ্গে যে সহকর্মী রয়েছেন ক্যামেরায়, তিনি দেখাচ্ছেন, উপর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ উৎসুক জনতা এখানে জড়ো হয়েছেন। অর্থাৎ এই ঘটনার পর উদ্ধার কাজ করতে গিয়ে অনেকটাই বেগ পেতে হয়েছে এখানকার উদ্ধার কর্মীদের। এছাড়াও আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপকভাবে এই রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করেছেন, এবং আমরা এখনো দেখছি উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় কিন্তু কমেনি। অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা, উৎসুক জনতা এখানে জড়ো হয়েছেন। তার
দর্শক, আপনারা শুনছিলেন যে তিনি একজন শিক্ষক সেই স্কুলের, এবং তিনি যখন এই ঘটনাটি ঘটে ঠিক ওই মুহূর্তে মানে একেবারে ছুটির সময় ছাত্রছাত্রীরা তারা অপেক্ষা করছিলেন বের হওয়ার সময়, ঠিক ওই মুহূর্তে এই ঘটনাটি ঘটে এবং ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং সেই আগুন এবং ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে পড়ে সেখানে আসলে দুর্ঘটনা। এবং আমরা এখন পর্যন্ত এই হাসপাতাল থেকে যেটি খবর পেয়েছি যে লুবানার 2টি শাখা এখানে রয়েছে, সেই জায়গায় সব মিলিয়ে 18 জনের মতো এখানে আনা হয়েছিল। প্রাথমিকভাবে চিকিৎসা কয়েকজনের দেওয়া হয়েছে এবং 12 জনকে এখান থেকে বার্ন ইউনিট এবং CMH পাঠানো হয়েছে এবং তাদের অবস্থা খুব একটা ভালো না, গুরুতর বলছে ডাক্তার। এই মুহূর্তে বার্ন ইউনিটে আছেন আমাদের আরেক সহকর্মী জাবেদ আব্দুল্লাহ, তার কাছ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জেনে নেব। গালিব, আপনি জানেন যে এর মধ্যে উত্তরায় বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান ছিল সেটি কিন্তু দুপুর 1টার পর প্রশিক্ষণের জন্য মূলত একজন পাইলট সেটি আকাশে উড্ডয়ন করে। তার কিছুক্ষণ পরেই কিন্তু মাইলস্টোন যে কলেজ রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ, সেখানেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয় বলে কিন্তু আমরা আইএসপিআর সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি। ঠিক তার পরপরই যেহেতু বিমানটি বিধ্বস্ত হয়, সেখানে 6ষ্ঠ এবং 7ম শ্রেণী ক্লাস চলছিল, ঠিক সেই ভবনের উপরে মূলত বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জেনেছি যে মূলত সেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস করছিল তারা কিন্তু প্রায় শতাধিকের মতো ছাত্রছাত্রী অগ্নিদগ্ধ হয়। সেই অগ্নিদগ্ধের ঘটনায় মূলত প্রাণহানির শঙ্কা তো আছেই, সেটির পাশাপাশি কিন্তু ছাত্র এবং ছাত্রীরা কিন্তু তাদের দেহের অনেকাংশই পুড়ে গেছে। সেই পুড়ে যাওয়া যে ছাত্রছাত্রী রয়েছে তারা মূলত এই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইনস্টিটিউট রয়েছে রাজধানীর ঠিক এই ঢাকা মেডিকেলের পাশে, সেই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেই কিন্তু তাদেরকে চিকিৎসার জন্য আনা হয়েছে। আমরা এখান থেকে 1 ঘন্টা ধরে এখানে আমরা অবস্থান করছি। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সেই মাইলস্টোন কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছে যারা পুড়ে গিয়েছে, আগুনে অগ্নিদগ্ধ হয়েছে, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে এই হাসপাতালে আনা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য। আমরা আসার পর দেখেছি ধীরে ধীরে 15 থেকে 16টি অ্যাম্বুলেন্স গালিব এখানে এখন পর্যন্ত প্রবেশ করেছে। আমরা এখন জরুরি বিভাগের সামনে আছি, যেহেতু জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি অত্যাধুনিক হাসপাতাল, পুড়ে যাওয়া রোগীদের নিয়েই তারা কাজ করেন। এখানে চিকিৎসকরাও বেশ আন্তরিক এবং এই পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা তাদের বাড়তি একটি অভিজ্ঞতা রয়েছে। সেই দিক থেকে যে পুড়ে যাওয়া রোগী তাদেরকে এখানে চিকিৎসার জন্য আনা হচ্ছে। একটু উদ্বেগের বিষয় হলো চিকিৎসকরা বলেন যে পুরো দেহের 25% যদি কোথাও বার্ন হয় তাহলে সেই রোগীকে আসলে বাঁচিয়ে রাখা একটু কষ্টসাধ্য। চিকিৎসকরা এখানে আছেন জরুরি বিভাগে, আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমরা দেখেছি যে চিকিৎসক যারা তারা নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। এখানে আনসার রয়েছে, পুলিশ রয়েছে, একই সঙ্গে চিকিৎসকদের যে চিকিৎসা প্রদানে কোনো ধরনের কার্পণ্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। উৎসুক জনতা রয়েছে, এমন ঘটনা যখন ঘটে তখন তো উৎসুক জনতা একটু ভিড় করে, সেটি মূলত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নিচে ফ্রেমে দেখতে পাচ্ছেন যারা সেই স্কুলটির মাইলস্টোন স্কুলটির যারা শিক্ষক অভিভাবক রয়েছে তারা কিন্তু এরই মধ্যে এসে হাসপাতালে ছুটে এসেছেন তাদের যারা স্বজন তাদেরকে দেখতে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন গালিব যে এরই মধ্যে বাড়তি নিরাপত্তা একটা বলয় তৈরি করা হয়েছে। পুলিশের সদস্যরা এখানে চিকিৎসা যে সেবা সেটি নিরবিচ্ছিন্ন করার জন্য মূলত একটি নিরাপত্তার বলয়